গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আর আজকে হচ্ছে 30 তারিখ বৃহস্পতিবার। এখন বাজে ঘড়িতে সকাল ওই 7:30টার মতো। আমি একটু আগে উঠলাম, উঠে ফ্রেশ হলাম, চা বসিয়েছি, বেবির খাবার বসিয়েছি। ঘুম থেকে উঠে আগে এই দুটো কাজ আগে আমি করি, চাটা আর ওর খাবারটা আগে করে নিই। মামাম একটু পরেই উঠে যাবে। আর কালকে রাত্রিবেলা তো আলুর পরোটা বানিয়েছিলাম, তারপর রান্নাঘরটা পরিষ্কার করে একদম মানে ছড়ানো ছিল, যেহেতু পেঁয়াজ টেয়াজ ইউজ হয়েছে রান্নাতে, সব পরিষ্কার করেছি কারণ আজকে তো নিরামিষ। তারপরে আর ভিডিওটা আমি এন্ডই করতে পারিনি কারণ খেতে বসবো সেই সময় বেবি কেঁদে উঠে গেছে। ওকে গিয়ে আবার ওর পাপাকে খেতে দিলাম, ওকে আবার গিয়ে একটু ঘুম পাড়ালাম, মানে ঘুমোনোই ছিল, মানে আমাকে খুঁজছিল পাশে। তো এই করতে করতে তো ওর খেলো, খেয়ে ওর বাবা ওর পাশে শুলো, আমি খেলাম। মানে অনেক দিন পর এরকম হলো। আগে যখন একদম ছোট ছিল তখন এরকম করতো, দুজনে রাত্রিবেলা কোনো দিনও একসাথে খেতে পারতাম না। কখনো অর্ধেক খাবার ফেলে উঠে যেতে হতো, বা কখনো খেতে বসেছি খেতে খেতে উঠে যেতে হতো, বা কখনো ও আগে খেয়ে নিত আমি পরে খেতাম। বাচ্চা ছোট থাকলে যেটা আর কি হতে থাকে। আজ কালকের সেম জিনিসটা হয়েছে, খেতে একসাথে বসিনি আমি, তাড়াতাড়ি খেয়ে আর কি ওর কাছে গেলাম, মানে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে সব কিছু করে রান্না। রাত্রি অনেক হয়ে গেছিলো, 12টা বেজে গেছিলো, আর ভিডিওটা এন্ড করার কথা মাথাতেই ছিল না। তো যাই হোক, আলুর পরোটা ভালোই হয়েছিল খেতে। একটু নুনটা কম হয়েছিল, একদম অনেস্ট রিভিউ দিচ্ছি, নুনটা একটু কম হয়েছিল কিন্তু খেতে ভালোই হয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন সকালবেলা আগে ওই সব রান্নাঘরের এই চা, মেয়ের খাওয়ার দাওয়ার সব কিছু কমপ্লিট হোক করা, তারপরে চাটা খেয়ে একেবারে রান্নার দিকে বসবো। তো এখন এবার কালকে রাত্রিবেলা থেকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ওয়েদারটা আজকে এখনও অবধি মানে হয়নি, রোদ এখনও ওঠেনি, বাট এত সুন্দর এখানে হাওয়া দিচ্ছে না। তো রান্নাঘরে চলে এসেছি, দুপুরবেলার খাবার বানাবো বলে এখানে আমি কড়াইতে তেল দিয়ে যে কাজু বাদাম ভাজছি, এরপর কিশমিশটা ভাজবো। তো একটু ঘরোয়া পদ্ধতিতে পোলাও বানাবো আর একটু পনির বানাবো। তো কাজু কিশমিশটা ভালো করে ভেজে নিতে হবে, আবার অনেকে নাও ভাজতে পারে। তো এরপরে ওই তেলটার মধ্যেই আমি একটু তেল অ্যাড করে গোটা গরম মশলা ফোড়ন দেব, এবং তেজপাতা, তারপর দারচিনি, এলাচ, একটু গোলমরিচ, লবঙ্গ, এটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আমি যে চালটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেটা নুন, হলুদ আর একটু ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, তারপর সেইটা ভালো করে ভেজে নিতে হবে। আর চালটা কিন্তু খুব ধৈর্য সহকারে ভাজতে হবে, পোলাওয়ের চালটা ভাজা না হলে পোলাওটা কিন্তু ঝরঝরে হবে না। তো কম আছে ভাজছি ভালোভাবে। আর ওইদিকে দেখো গরম জল বসিয়ে নিয়েছি সসপ্যানে, যতটা চাল তার ঠিক ডবল জল দিতে হবে। আর চালটা ভাজা হয়েছে কিভাবে বুঝবে, চালটা ভাজতে ভাজতে একটু সাদা হয়ে যাবে, আর এই যে খুন্তিটা দিয়ে যে নাড়াচ্ছি, যখন খুন্তিটার মধ্যে থেকে চালটা এই যে ঝেড়ে ফেলছি তখন খুন্তিতে কিন্তু চাল লেগে থাকবে না, তখনই বুঝে যাবে যে পোলাওটা তোমার ভাজা হয়ে গেছে। তো তারপরে গরম জলটা দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা কমানোই থাকবে, গ্যাসের আঁচ কিন্তু বাড়ানো যাবে না। তো এরপরে এর মধ্যে একটু নুন দেব, মিষ্টি দেব পরিমাণ মতো, তারপরে একবারে কাজু কিশমিশটা যে ভেজে রেখেছিলাম সেটাও মিশিয়ে দেব। তারপরে ভালোভাবে সবটা নাড়াচাড়া করে একবারে ঢাকা দিয়ে কম আঁচে রেখে দেব। এরপরে আমি এই পোলাওটা তো ওই দিকে ট্রান্সফার করে দিয়েছি, এরপর আমি বানাবো হচ্ছে পনির। তো আমি এখানে দেখো ফার্স্টেই টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, আদাটা আমার কাছে ছিল না তাই আদাটা আমি দিতে পারিনি, তোমরা চাইলে আদা দিতে পারো, কিন্তু স্বাদে কিন্তু কোনো অংশে কম হয়নি। তারপর আলাদাভাবে আবার কাজু আর পোস্ত একটু বেটে নিয়েছি। তারপরে এখানে গোটা গরম মশলার বদলে আমি জাস্ট একটু দারচিনি আর একটু জিরে ফোড়ন দিয়েছিলাম। আর এদিকে দেখো পোলাওটা কিন্তু আমার হয়ে গেছে, একটু জল জল রয়েছে, তো আঁচটা একদম গ্যাসটা বন্ধ করে ঢেকে রাখলে ওইটা ঠিক হয়ে যাবে। তো এই পেস্ট করা মশলাটা আমি একসাথে দিয়ে ভালো করে নাড়াবো, ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে নিচ থেকে লেগে না যায়। তো এরপরে আমি এর মধ্যে একটু নুন, একটু হলুদ
আর একটু ওই মিক্সড মশলাটা আমি যে করে রেখেছিলাম সেইটা, আর একটু ধনে দিয়েছি। তারপর এটা ভালোভাবে নাড়াচাড়া করে দেখবে তেলটা যখন বার হয়েছে, এই যে তেল আমার বার হয়ে গেছে, তারপর একটু আমি সোয়া সস দিয়েছি, এটা পুরোপুরি অপশনাল, নাও দিতে পারো। আর আমি একটু টমেটো কেচাপ দিয়েছি, এটা আমার ভালো লাগে তাই জন্য আমি অ্যাড করেছি। এবার এটা ভালোভাবে মিশিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, মিশিয়ে নিতে হবে। তারপরে আমি আস্তে আস্তে করে এর মধ্যে জল অ্যাড করব। একসাথে বেশি করে জল অ্যাড করলে কিন্তু মশলাটা একদম দলা পাকিয়ে যাবে। অল্প অল্প করে জল দিচ্ছি আর ভালোভাবে নাড়াচ্ছি। তারপরে এটা যখন ভালোভাবে ফুটবে তখন এর মধ্যে আমি আস্তে আস্তে পনিরগুলো অ্যাড করব এবং পনিরটা দিয়ে 2-3 মিনিট মতো একটু ফোটাবো। তারপর নামানোর আগে একটু কসুরি মেথি অ্যাড করব। তোমরা চাইলে নাও দিতে পারো, গরম মশলাও দিতে পারো, যে যার পছন্দ মতো দিতে পারো। তো এই হচ্ছে রান্নাটা, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। কসুরি মেথি দিয়ে দিচ্ছি আমি অল্প করে। তারপরে আমি গ্যাসটা ঢাকা দিয়ে রাখবো যাতে পনিরের ঝোলটা ভালোভাবে ঢুকে যায় পনিরের মধ্যে। শোয়ার জায়গা তোমার? এটা তোমার শোয়ার জায়গা? আচ্ছা, ঘুম করো, ঘুম করো। আর জায়গা পাইনি, আমার কোলে এসে শুয়ে পড়েছে। এই ব্রেকফাস্ট করলাম স্নান টান করে, আর এত হাওয়া দিচ্ছে, এখানে শ্যাম্পু করে চুলটা চুলটা শোকাচ্ছি। প্রচুর হাওয়া আসে, আমার একদম বাজার নেই। ভাবছি এখন বেরোবো না বিকেলে বেরোবো। হ্যাঁ, হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও। ব্যথা। বাজে এখন 1:30, মামাম ঘুমিয়ে গেছে আর আমি করছি হচ্ছে আমার ড্রেসিং টেবিল পরিষ্কার। সাজার জিনিস সব অনেকটা এলোমেলো হয়ে গেছে। এই যে এগুলো টিস্যু পেপার দিয়ে মুছছি। এখানে আমার সমস্ত সাজার জিনিস থাকে, চোখের, এগুলো ফেসের, এখানে সমস্ত লিপস্টিক, এখানেও লিপস্টিক, অনেক কিছু আছে এর মধ্যে। এগুলো পরিষ্কার করছি। আর জুয়েলারি বক্সগুলো সমস্ত গুছিয়ে গুছিয়ে রাখলাম, যেগুলো মানে কসমেটিক জুয়েলারিগুলো, ওগুলো এখন গোছাচ্ছি। আর খেতে খেতে মোটামুটি বাজবে ওই 3টে তো বাজবেই, 2:30টার আগে মনে হয় না আসবে। আর রান্না তো হয়ে গেছে, শুধু একটু বেগুন ভাজা করব। আর বেগুন ভাজাটা একটু গরম গরম করবো, ওই জন্য মানে করিনি, খাওয়ার আগে জাস্ট করব। মেয়েরা তো জুয়েলারি ভালোই বাসে, আমিও কিন্তু তার ব্যতিক্রম নই। এগুলো সব গোছাচ্ছিলাম। দেখো, এগুলো অর্ধেক কিছু পড়াই হয় না, কিনে কিনে সব রেখেছি। আর এটা একটা, এর মধ্যে না চা পাতা ছিল, তো এটা আমি জুয়েলারি বক্স হিসাবে ইউজ করেছি। এগুলো সব, এটা তো রিসেন্ট কিনলাম। এখানে অনেক কিছু এরকম আছে যেগুলো আমার মানে ইউজ করা হয় না, অ্যাকচুয়ালি কিনে কিনে রেখেছি। এই একটা, এখানে আছে এই যে এগুলো সব। এখানে আবার অক্সিডাইজারের একটা দুল দেখছি, আর একটা দুল কই, এখানে একটা চলে এসছে কোথা থেকে। ওকে, এগুলো রেখে দিই। এখানেও সমস্ত হাতের ফাতের রয়েছে, গলার। এটা তো জীবনে এটা পরিনি, কিনেই শার্ট। এটা একটা, আচ্ছা এটা একটা জিনিস দেখাচ্ছি, এটা আমার ছিঁড়েই গেল কভারটা। এই হারটা না আমার ভীষণ পছন্দের, পুজোর সময় একবার কিনেছিলাম মিন্ত্রা থেকে। দেখো, দেখতে খুব সুন্দর, শাড়ির সাথে ভালো লাগবে। প্যাকেটটা ছিঁড়ে গেল, তো থাকুক। এটার মধ্যেও কিছু জুয়েলারি রয়েছে, এগুলো আমি সব গোছালাম পরিষ্কার করে। এখানে এখন বেগুন ভাজা করছি, একদম ছোট ছোট বেগুন এগুলো, তো তাই 2 ফালি করে একটু নুন হলুদ আর বেসন মাখিয়ে যেভাবে ভাজা করছি। ভাজা নাও, ঠিক আছে? খেয়ে কিছু বলো না তুমি, ভালো
এই হচ্ছে আজকে রান্না। পোলাও করেছি একটু, ওই ভাত তরকারি ভালো লাগছে না বলে পনির করেছি আর বেগুন ভাজা। চলো আর খেয়ে দিই আগে। সন্ধ্যাবেলা চা খেয়ে একটু বেরিয়েছিলাম, বাজার করে নিয়ে আসলাম। সবজি কিছু সেরকম ছিল না, দাঁড়াও দুধটা ফ্রিজে আবার ঢোকাতে হবে। সবজি টবজি এগুলো সব এই যে কিনে এনেছি, এগুলো সব ধুতে হবে, একটু পরে ধোবো। আর ম্যাঙ্গো বানাটা শেষ হয়ে গেছিল, এটা বাক্সে, ও কাচের বোতলে, এটা আমি কখনো আনিনি, এটাই দিল দোকান থেকে। স্কোয়াশ লেখা, কাচের বোতল না আমার একটু ভয় লাগে, কেন না একটু ছোট একটা কোল্ড ড্রিঙ্কস এনেছি। টুকটাক ব্যাটারি শেষ হয়ে গেছে, এসির দুটো রিমোটেরই মোটামুটি ব্যাটারি শেষ। ব্যাটারি আনলাম আর এনেছি এই যে এই চিপসটা খেতে আমরা তিনজনেই খুব ভালোবাসি। এখন একটু ভাবছি চিপস খাবো, কোল্ড ড্রিঙ্কসটা ঢুকিয়ে রাখি ফ্রিজে। আর টুকটাক এগুলো আর একটু খাই চিপস, তারপরে এই সবজিগুলোকে ধোবো, ধুয়ে রাখবো। আর রাত্রিবেলা ওকে আজকে বললাম কি, ও তো বেরিয়েছে, বললাম ফেরার সময় আজকে একটু রুমালি রুটি নিয়ে এসো। মানে অনেক দিন রুমালি রুটি খাইনি, একটু ইচ্ছা করছে। পনিরটা রয়ে গেছে, তো আমি একটা রুটি খাবো, 3টে নিয়ে আসতে বলবো, ওর 2টো আর আমার 1টা। তো রাত্রিবেলা ওটা হয়ে যাবে। আর মাম্মাম তো ভাত খাবে, মামা ওখানে খেলছে, যাই ওই ঘরে যাই। রাত্রিবেলা এখন করবো ডিনার, বাজে এখন 10:30। না রুটি, আর এই যে রুমালি রুটি নিয়ে এসেছে, আমারটা নিয়ে আসি, বসো তো খেয়ে নি। মাম্মাম তো খেয়ে ঘুমিয়ে গেছে। তো ভিডিওটা এখানে এন্ড করছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য গুড নাইট।